গত সপ্তাহের পুরোটা সময় চট্টগ্রাম কাস্টম হাউসের সার্ভার ধীরগতির কারণে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে চরম স্থবিরতা সৃষ্টি হয়। সন্ধ্যা কিংবা সকালের দিকে সার্ভারের কিছু গতি থাকলেও পিক আওয়ার হিসেবে চিহ্নিত দিনের বাকি সময় আমদানি বাণিজ্যের আইজিএম এবং রপ্তানি বাণিজ্যের ইজিএম দাখিল করতে ব্যর্থ হন সিএন্ডএফ এজেন্টরা। এই অবস্থায় কাস্টমস কর্তৃপক্ষ যেমন পণ্যের শুল্কায়ন করতে ব্যর্থ হয়, তেমনি বন্দর থেকে পণ্যের ডেলিভারিও কমে যায়। কোনো কারণে আপনার কোনো কাজ ব্যাহত হয়, সেটির কিন্তু একটি সুদূর প্রসারী কিন্তু একটা প্রভাব আমাদের প্রতিটা আমদানিকারক বা রপ্তানিকারক বা এর সাথে যারা লিঙ্ক আছে সবগুলো জায়গার মধ্যে পড়ে। তবে কাস্টমসের সার্ভার জটিলতায় সবচেয়ে বেশি বেকায়দায় পড়তে হয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের। এই সময় আমদানিকৃত কাঁচামাল যেমন তারা কারখানায় নিতে পারছিল না, তেমনি তৈরি পোশাক জাহাজীকরণ ও রফতানি আটকে যায়। প্রতিদিন অন্তত 4 কোটি টাকা করে পোর্ট ড্যামারেজ গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছে বিজিএমইএ। ডিজিটালের পরিবর্তে ম্যানুয়াল সিস্টেম চালু করে বাণিজ্য সচল রাখতে কাস্টম কমিশনারের কাছে চিঠিও দিয়েছেন তারা। বিকল্প একটা কোনো সার্ভার ব্যাকআপ রাখার জন্য, কারণ এই বাংলাদেশের অর্থনীতি একমাত্র নির্ভর করে এনবিআর-এর এই কাস্টমস হাতে। আমদানি রপ্তানি বাণিজ্যের শুল্কায়নে ব্যবহৃত এসআইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারের আপডেট দিতে গিয়ে এই জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। স্লো ডাউন হওয়ার কিছু বিষয় থাকতেই পারে, টেকনিক্যাল বিষয়। আবার অনেক সময় অনেক ইউজার যদি একসাথে লগ ইন করে সেখানেও একটা স্লো ডাউন হতে পারে। তো আমাদের এসআইকুডা ওয়ার্ল্ডের সার্ভারটা স্লো ডাউন হওয়ার একটা অভিযোগ ছিল। এটা এনবিআর-এর এসআইকুডা টিম দ্রুততম সময়ের মধ্যে এটা সলভ করেছে। প্রতি বছর চট্টগ্রাম বন্দর দিয়ে অন্তত 2 লাখ কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হয়, আর চট্টগ্রাম কাস্টম হাউস এই বাণিজ্য থেকে শুল্ক আদায় করে 70,000 কোটি টাকার বেশি। গত 1 যুগের বেশি সময় ধরে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় এসআইকুডা ওয়ার্ল্ড নামের সফটওয়্যারের মাধ্যমে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।